যে বাবার ছেলে সন্তান নাই, তিনি যদি তার মেয়ের নামে সমস্ত সম্পত্তি লিখে দেন, সেটা কি কোরআনের দৃষ্টিতে সঠিক হবে? না। যারা ওয়ারিস তাদের জন্য সমস্ত সম্পত্তি লিখে দেওয়া যাবে না। এটাকে বলা হয় ওসিয়া, উইল করা। আপনি বলছেন আমার মৃত্যুর পরে আমার সমস্ত সম্পত্তি কে পাবে? আমার একমাত্র মেয়ে পাবে। এটা শরীয়তে জায়েজ নেই, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ওয়াসিয়াতা লিওয়ারিস, কোনো ওয়ারিসের জন্য এভাবে ওসিয়া উইল করে যাওয়া যাবে না। মেয়ে কতটুকু পাবে? একমাত্র মেয়ে পাবে অর্ধেক, সম্পত্তির অর্ধেক। বাকি সম্পত্তি কারা পাবে? বাকি সম্পত্তি তার অন্য ওয়ারিসরা পাবে। দেখেন, আজকের মুসলিম সমাজে আমরা এতটাই স্বার্থপর হয়েছে, অন্য আত্মীয়দেরকে আত্মীয় মনে করি না। আপনার ভাই কি আপনার আত্মীয় না? আপনার চাচা কি আপনার আত্মীয় না? ভাতিজারা আত্মীয় না? তাহলে তাদের জন্য শরিয়া যদি দেয়, সেখানে বাদ সাধবেন কেন? আপনি যখন বিপদে পড়েন, আপনার মেয়ে কি শুধু আপনাকে হেল্প করে? আপনার ভাই এগিয়ে আসে না? আপনার বোন এগিয়ে আসে না? আপনার চাচা এগিয়ে আসে না? তাহলে এত স্বার্থপরতা উচিত নয়। হ্যাঁ, আপনি যদি মনে করেন আপনার একমাত্র মেয়ে, তাহলে জীবদ্দশায় তাকে কিছু দান করেন, এনাফ সম্পত্তি দান করেন, যেটা তার জন্য যথেষ্ট হয়। কারণ তাকে তো বিবাহ দিয়ে দিবেন, তার খরপোশ কিন্তু আপনার মেয়ের স্বামীর উপরে। তারপরেও তারা যদি দরিদ্র হয় জীবদ্দশায়, আপনি তাদেরকে কিছু যথেষ্ট পরিমাণে দিয়ে যেতে পারেন, হেবা। এটা উইল না, এটা কি? হেবা। আর বাকি সম্পত্তি আপনাকে রেখে যেতে হবে, যার অর্ধেক আপনার এই মেয়েটা পাবে, আর বাকি অর্ধেক আপনার অন্যান্য ওয়ারিসরা পাবে। কেউ যদি এমন কবিরা গুনাহ করে যা কেউ জানে না, কিন্তু আল্লাহ জানেন, যদি সে আল্লাহর কাছে তওবা করেন, তাহলে কি আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন? অবশ্যই, অবশ্যই। কবিরা গুনাহ করে সেটা মানুষের কাছে বলাটা গর্হিত কাজ। আপনি নিজের বিরুদ্ধে সাক্ষী তৈরি করে ফেললেন। যেটাই করেন না কেন, যে গুনাহ আপনি করবেন, সেটা মানুষের কাছে বলে বেড়ানো ডাবল গুনাহ। এটাকে মুজাহারা বলা হয় হাদিসের দৃষ্টিতে। রাত্রে গুনাহ করলো, দিনের বেলা বলে বেড়ালো, এই আমি এ কাম করছি, ও কাম করছি। অনেকে বিভিন্ন খারাপ কাজ করে, চুরি করে, দুর্নীতি করে, জেনা করে, ব্যভিচার করে, মদ খেয়ে, এগুলো আবার বলে বেড়ায়। সাক্ষী হয়ে গেল, কিন্তু সাক্ষী হয়ে গেলে অনেক সময় আর যদি আপনার তওবা করার নসিব না হয়, তাহলে কিন্তু এগুলোর পাপটা আপনার জন্য আরো ভয়াবহ আকার ধারণ করতে পারে। তখন শুধু নিজে না, নিজের দেহ নয়, বরং অন্যান্য মুসলিমরা আপনার বিরুদ্ধে কিয়ামতের দিন সাক্ষ্য দেবে। উচিত হচ্ছে গোপন, নিজের পাপগুলোকে গোপন রাখা, আর অন্যের পাপগুলোকে গোপন রাখা। কেউ যদি আপনাকে তার গোপন পাপের কথা বলে দেয়, আপনি সেটা মানুষের কাছে বলে বেড়াবেন না, কারণ এটা হবে পরনিন্দা। এটা কখনো কখনো গীবত হবে। সত্য মানে একজন লোক, আপনার বন্ধু আপনার কাছে তার পাপের কথা বলল, সেই সত্য কথাটা আপনার প্রচার করলে কি হবে? গীবত হবে। এই গীবতটা কিন্তু হারাম, এই গীবতটা হারাম। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আছে, যে ব্যক্তি অন্যের দোষগুলোকে, ত্রুটিগুলোকে গোপন রাখে, কিয়ামতের দিন আল্লাহ তার দোষগুলোকে গোপন রাখবেন। যাই হোক, এখন কেউ যদি নিজের দোষগুলোকে গোপন রেখে তওবা করে, তাহলে আল্লাহ তাআলা সেটা কবুল করবেন। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, কুল লিইবাদিয়াল্লাযীনা আসরাফু লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ। আমার যেসব বান্দারা নিজেদের উপর জুলুম করেছে, অর্থাৎ কবিরা গুনাহ করে জুলুম করেছে, তুমি তাদেরকে বলে দাও, হে রাসূল, নিশ্চয় তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না, নিশ্চয় আল্লাহ তাআলা সকল পাপকে ক্ষমা করে দিবেন। অতএব তওবা করবেন, তওবা করবেন, তওবা করবেন। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদার লোকেরা, তোমরা আল্লাহর কাছে একনিষ্ঠ তওবা করো। আল্লাহ তাআলা তওবার মাধ্যমে মুমিনকে নিষ্পাপ করেন। এই জন্য যত ভয়াবহ আমরা কবিরা গুনাহ করি না কেন, এমনকি শিরকের মতো কবিরা গুনাহ যদি করে ফেলি, কুফরির মতো কবিরা গুনাহ করে ফেলি, আসুন আমরা তওবা করি। তওবা আমাদেরকে নিষ্পাপ করে। আর তাওবাতু তাজুব্বু মা কানা ক্বাবলাহা, তওবা তার পূর্বের সকল পাপকে মিটিয়ে দেয়। অতএব তওবা করবেন। তওবা হচ্ছে নিষ্পাপ হওয়ার একটা পদ্ধতি, এবং কবিরা গুনাহের ভয়াবহতার কারণে নিরাশ হবেন না।
আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইন্নাহু লা ইয়াইআসু মির রাহমাতিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন, কাফের সম্প্রদায় ছাড়া কেউ আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। অতএব তওবার মাধ্যমে আসুন আমরা শিরক কুফরের মতো বহু ভয়াবহ পাপ থেকেও যেন মুক্তি লাভ করি, কারণ আল্লাহ তাআলা শিরক কুফরিয়কে তওবার মাধ্যমে ক্ষমা করেন। মানুষ মরার পরে গরম পানি দিয়ে গোসল করায়, এই গরম পানি দিয়ে গোসল করা ঠিক? কুমকুম গরম পানি দিয়ে গোসল করানো এটা উত্তম, কিন্তু সেই গরম পানি যদি কেউ না পান বা গরম করতে না পান তাতে কোনো কিছু যায় আসে না। এটা একটা মাফতুহ, ওপেন একটা জিনিস, যেটা শরীয়ত আমাদেরকে ওয়াজিব করে দেয়নি। কিন্তু আমরা জানি কুমকুম গরম পানি জীবিত অবস্থায় ভালো, কিন্তু শরীরের জন্য ভালো। বড়ই পাতা, এটা দিয়ে পরিষ্কার হয় বেশি। বড়ই পাতা বা সাবানের পানি মিক্স করে যদি আপনি গোসল দেন, পরে ভালো পানি দিয়ে গোসল দেন, তাহলে শরীরটা সুন্দরভাবে পরিষ্কার হয়। এবং মৃত লাশকেও গোসল দেওয়ার অর্থ হচ্ছে তাকে আসলে একদম পরিষ্কার করা। এই জন্য তার তলপেটে একটু চাপ দেওয়া, যাতে কিছু থাকলে বের হয়ে যায়, তার পায়খানা প্রস্রাব থাকলে সেগুলোকেও পরিষ্কার করে দেওয়া ইত্যাদি। পালক পুত্রকে নিজের পুত্র বলা যাবে? পালক পুত্র নিজের পুত্র নয়। আর পালক পুত্রের যে বিধানটা ইসলামের প্রথম যুগে ছিল, সেটা কিন্তু মানসুখ হয়ে গেছে। পালক পুত্র পালক কন্যা নেওয়া এখন আর জায়েজ নাই, এটা মনে রাখতে হবে। অর্থাৎ এই যে যেটা আমরা সূরা আহজাবের মধ্যে পাই, মা জাআলা আদইয়াকুম আবনাআকুম, আল্লাহ তাআলা বলছেন তোমাদের এই পালক পুত্রকে এখন আর তোমাদের সন্তান হিসাবে আল্লাহ তাআলা নির্ধারণ করেননি। কেউ যদি কোনো সন্তানকে লালন পালন করেন, পালক পুত্র হিসাবে না, এমনি আপনার সন্তান আছে, আপনি আরেকজনকে হয়তো কোনো গরিবের সন্তানকে লালন পালন করলেন, সেটা জায়েজ আছে, কিন্তু পর্দা পুশিদা এতে হয়তো হবে না। একমাত্র যদি আপনার স্ত্রী এই সন্তানের ছোট সময়ে তার বুকের দুধ যদি কোনো সন্তানকে খাওয়ান, তখন সে দুধ সন্তান হিসাবে গণ্য হবে। আদারওয়াইজ পালক সন্তানকে এভাবে গ্রহণ করা যে সে আমার পুত্র, আমি তাকে ওয়ারিস করব, সে আমাকে ওয়ারিস করবে, এটা ইসলামে রহিত হয়ে গেছে, সেটা জায়েজ নেই। পায়খানা বা প্রস্রাবের রাস্তা দিয়ে কিছু বের হলে তো অজু ভাঙে, হ্যাঁ অবশ্যই অজু ভাঙে। সাদা স্রাব ভাঙলেও কি অজু ভাঙে? সাদা স্রাব বের হলে, হ্যাঁ। পায়খানা এবং মূত্রধার দিয়ে, পেশাবের রাস্তা দিয়ে নারী পুরুষ যারই কোনো কিছু বের হবে, তার অজু ভেঙে যাবে, এটাই হচ্ছে বিশুদ্ধতম কথা। সেটা পুরুষদের ক্ষেত্রে হতে পারে যেমন ওয়াদি, মাদি, মানি ইত্যাদি, এমনকি রক্তও যদি বের হয়। নারীদের ক্ষেত্রে হতে পারে বিভিন্ন শ্বেতপ্রদর, রক্তপ্রদর, হায়েজ, নিফাস, ইস্তেহাজা ইত্যাদি, যাই বের হোক না কেন তাতে অজু ভেঙে যাবে। ইস্তেহাজার ক্ষেত্রে একটা বিধান হলো, যেহেতু সেটা বের হতেই থাকে, অথচ সেটা হায়েজ না, মাসিক না, ফলে প্রত্যেক ওয়াক্তে সে অজু করবে। পুরুষদের ক্ষেত্রে বারবার প্রস্রাব বা এরকম কিছু বের হলে সে অজু করার আগে একবার পরিষ্কার করে নেবে, তারপর প্রত্যেক ওয়াক্তে অজু করবে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভ করার আগে কার ইবাদত করতেন, আর তখন কার সময় মানুষ কার ইবাদত করত? ভালো প্রশ্ন করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে এটাকে বলা হয় ফাতরাতুম মিনার রাসূল, অথবা তার নবুয়তের আগ পর্যন্ত সেই ফাতরা মানে ফুতুর, নবুয়ত শূন্য সময়, এটাকে বলা হয় ফুতুরুন নবুয়া, নবুয়ত শূন্য সময়। কোনো বিধান এখানে মানুষের কাছে নাই, কি করবে সে? তাহলে সে কোনো শরীয়ত দ্বারা মানে সুনির্দিষ্টভাবে নির্দেশিত নয়। তবে আমরা যেটা দেখেছি, নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা শিরক এবং কুফরি থেকে মুক্ত রেখেছেন, আলহামদুলিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন তার জীবন ইতিহাসে এটা পাওয়া যায় না যে তিনি কোনো প্রতিমাকে পুজো করেছেন। আল্লাহ তাআলা তাকে রক্ষা করেছেন, যেহেতু আল্লাহ তাআলা তাকে নবুয়ত দিবেন, সেই জন্য তাকে আগে থেকেই প্রস্তুত করেছেন। তাকে সমাজ কল্যাণে ফিলহুল ফুজুলের মতো বিভিন্ন কাজ করা তৌফিক দিয়েছেন, তাকে মেধা দিয়েছেন,
কুরাইশদের মধ্যে এবং বিভিন্ন গোত্রের মধ্যে তিনি যেন সমন্বয় করতে পারেন, সেই লিডারশিপ তাকে দিয়েছেন। কারণ তার উপর দায়িত্ব আসবে সারা পৃথিবীর সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ করা, এবং তিনি সুচারুরূপে সেটা করেছেন। তিনি তাওহীদের প্রতি সারা পৃথিবীর সমস্ত মানুষকে পথ দেখাবেন। সেই জন্য তাওহীদ বিরোধী কোনো কর্মকাণ্ডে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের পূর্বে সম্পৃক্ত হননি। অতএব আমরা যেটা দেখি, গারে হেরার মধ্যে, গারে হেরা গিয়েছেন না, তখন কার ধ্যান করতেন তিনি? কার বিষয় নিয়ে চিন্তা করতেন? তিনি খালেক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিষয় নিয়ে তিনি চিন্তা করতেন। আল্লাহ এই শব্দটা অনেক আগ থেকে প্রচলিত ছিল আরব সমাজেও। যেহেতু এই সমাজে যিনি প্রথম মক্কায় পদার্পণ করেছিলেন হিজাজ প্রদেশে কে ছিলেন? ইব্রাহিম আলাইহিস সালাম। কাকে নিয়ে এসেছিলেন? তার স্ত্রী হাজের এবং সন্তান ইসমাইল আলাইহিস সালামকে। তাহলে মক্কায় প্রথম যে মানুষ পদার্পণ করেছে তিনি কে ছিলেন? আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম, এবং তিনি নবী এবং রাসূল। ইসমাইল সালাম নবী এবং রাসূল, তারা এসেছিলেন। সুতরাং আল্লাহ শব্দটা, স্রষ্টা, খালেক, এই শব্দগুলো তখন তাদের কাছে অপরিচিত ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গারে হেরাতে গিয়ে এই মূর্তিগুলো নিয়ে কখনো চিন্তা করেননি, মূর্তির পূজা নিয়ে কখনো চিন্তা করেননি। অতএব তিনি আল্লাহ ছাড়া আর কারো কোনো ইবাদত করেননি। সালাত যখন ফরজ হয়নি তখন তিনি কার জন্য সালাত পড়তেন? আল্লাহর জন্য সালাত পড়তেন ইত্যাদি। তবে সুতরাং এর দ্বারা প্রমাণিত হলো মানুষ তখন অন্যান্য মানুষ যাই করতো না কেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদ থেকে কখনো ফেরত যাননি। তাওহীদের একটা কমন কনসেপ্ট ছিল, ইসলাম এসে সেটাকে বিস্তারিত ব্যাখ্যা করেছে, কিন্তু কমন কনসেপ্টটা কি? আমাদের একজন স্রষ্টা আছেন, আল্লাহ আমাদের রব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সেই সংবাদটা ছিল, সেই জন্যে তিনি কখনোই কোনো শিরক বা কুফরিতে লিপ্ত হননি।